সেন্সেক্স চেষ্টা কিন্তু করেছিল, কিন্তু চেষ্টা করলেও সেই চেষ্টা কিন্তু সফল হলো না। ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি সেন্সেক্সকে দেখেন তাহলে দেখবেন যে ৪টি ঘন্টার যে ক্যান্ডেল পরপর ৪টি বার কিন্তু সে একটি লেভেলকে ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। প্রত্যেকবারই তার ধার কাছ থেকে গিয়ে সে কিন্তু ফেরত এসছে। অর্থাৎ সোজা সাপটা কথাতে যদি বলা হয় তাহলে ৭৭,০০০ এর এই টার্গেটটা কিন্তু মিস হয়ে গেল। এর ফলে আমরা কি পেয়ে গেলাম? এরপরে আমরা একটা লেভেল পেয়ে গেলাম। সেই লেভেলটি আমাদের ছোট টাইম ফ্রেমে মোটামুটিভাবে ছোট টাইম ফ্রেম ১ ঘন্টা মানে ডেইলি টাইম ফ্রেম নয়, ১ ঘন্টা ১৫ মিনিটের ক্ষেত্রে এটি কিন্তু একটি ইম্পোর্টেন্ট লেভেল হয়ে থেকে গেল। যে এই লেভেলটার উপরে যতক্ষণ পর্যন্ত না ক্লোজ করছে এবং সাস্টেইন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উপরের দিকে চিন্তাভাবনা করতে পারবো না। এর উপরে নিচেও যদি আসে সে নিচে থেকে তো আমাদেরকে উপরের দিকে চিন্তাভাবনা করতে হবে কোনো না কোনো সময়। আর নিচের দিকে যদি ক্যান্ডেলটা দেখেন তাহলে দেখবেন এই জায়গাটাতে যেমন করে ১ বার ২ বার এখানে ধাক্কা খেয়েছিল আগে, এখানে সাপোর্ট নিয়েছে। তাহলে এই লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল, সেই লেভেলে কিন্তু আপাতত সাপোর্ট নিচ্ছে। একটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছিল সেটাকেই কন্টিনিউ করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। সুতরাং আমরা ২ টি লেভেল পেলাম। এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কি এমন ছিল যেখানে মনে হচ্ছে যে আমাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে। আপনারা তাকিয়ে দেখুন, এর উপরেই কিন্তু লং পজিশনের জন্য একটা ট্রেড তৈরি হওয়ার জন্য রেডি হয়েছিল। যে ৭৬,৯৪৩.৪৬ এর উপরে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হয়। ক্লোজও করে ফেলেছিল কিন্তু সাস্টেইন করতে পারেনি। দেন এনডিআর তাকে নামিয়ে দিয়েছিল। ক্লোজ করেছিল কিন্তু সাস্টেইন করতে পারল না, নামিয়ে দিল। একটি লেভেল থেকে আর একটি লেভেলে পাওয়া গেল। ১ম ক্যান্ডেল যখন এলো তখন সাপোর্ট নিয়েছে এবং রেজিস্ট্যান্স পেয়েছে। তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি কি বলতে পারেন না যে ৭৬,৯৪৩ এটাকে ৭৭,০০০ করে নিন রাউন্ড ফিগারে এবং নিচের দিকে ৭৬,৭০০ এই দুটো লেভেলের মধ্যে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। মার্কেট একটি রেঞ্জ। তাহলে আপনি ছোটখাটো করে একটা মার্কেটের রেঞ্জকে আবিষ্কার করতে পারলেন যেখানে মার্কেট কনসলিডেশন ফেজে রয়েছে। এখন দেখার কথা যে আগামী দিনে মার্কেট কোন দিকে যায়। যেদিকে যাবে লেভেল আমাদের চোখের সামনে রয়েছে, আপনারা সেইভাবে কিন্তু ট্রেড করতে পারবেন। যদি না এই ইন্ডিকেটরের লেভেল পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে গেলেও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেলই থাকবে। হয়তো অ্যাকুরেট না মানতে পারে, সেক্ষেত্রে নতুন পরিবর্তিত মার্কেটের সাপেক্ষে যে লেভেল দেবে সেগুলো নিখুঁতভাবে বেশি নিখুঁতভাবে মানবে, কিন্তু এগুলো কিন্তু মানবে। তো যাই হোক, আমি এবারে যদি আমাদের এমনি নরমালটা দেখি তাহলে দেখব যে সে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু পারেনি, সেখান থেকে নেমে গেছে। যদি প্রাইস অ্যাকশন নরমাল প্রাইস অ্যাকশন দেখেন তাহলে দেখবেন মার্কেট এখানে পড়ার পর যখন উপরের দিকে যাবার চেষ্টা করেছিল তখন এখানে বাধা দিয়েছিল। তাহলে যে পতনটা হবার পরে বায়াসটা চেষ্টা করেছিল সেখানে কিন্তু বাধা আছে এবং সেটাকে যদি ডান দিকে বাড়িয়ে নিয়ে যান তাহলে প্রাইস অ্যাকশনে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কেন এখানে ধাক্কা খেয়েছে বা ধাক্কা খাবার কথা কি কথা নয়। চলুন ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম, আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখছেন উড ছিল, কিন্তু এখানে আমি বলেছিলাম যে এখানে আমাদের তো রেজিস্ট্যান্স লেভেল আছে। তাহলে এখানে কিন্তু অত সহজে সে পেরে উঠবে না। কেন পেরে উঠবে না সহজে? সে সহজে পেরে না ওঠার জন্য আমরা দেখেছি বাঁদিকে এবং ছবিটাকে অফ করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি বলেছিলাম এখানে মাল্টিপল জায়গাতে কিন্তু কি করেছে মার্কেট দাঁড়িয়েছে। আগের দিনের সেই ব্যাখ্যা খুব কম লোকজনে দেখেছেন, আমি দেখেছি। সুতরাং এখানে দেখুন আজকে সেই আসতে করছে যে এই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছে মানেই কিন্তু মার্কেট নিচে নেমে যাবে না বা দাঁড়িয়ে রয়েছে মানেই কিন্তু বুলিশ তা নয়। আমরা এই রেঞ্জ যেখানে দেখলাম সেই রেঞ্জের উপরের দিকে গেলে পরে মনে করব যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর যদি নিচের দিকে আসে তাহলে মনে করতে পারি আমরা নিচের দিকে আসবো। তো দেখা যাক এনার্জি সেক্টর এবং ডিফেন্স সেক্টর এই দুটো সেক্টরে আজকে একটু অবস্থা খারাপ ছিল, তারাই মার্কেটকে টেনে নিয়ে আসছে। কিন্তু আমেরিকা ভালো বলে আইটি সেক্টর দুর্দান্ত এবং সেখানে পয়সা ঢুকছে। তো মোটামুটিভাবে আর আমাদের কিছু দেখাতে নেই, ওগুলিগুলো চাপ পাচ্ছে। ১ ঘন্টা আমরা দেখলাম, আমরা চলে আসি এবারে ১৫ মিনিট টাইম ফ্রেমে। ১৫ মিনিট টাইম ফ্রেমে আমরা যদি ২৮ তারিখে নজর করেন তাহলে আপনি কি দেখবেন? আমি বলেছিলাম যে এখানে একটা আপনারা চ্যানেল ড্র করতে পারেন। তাকিয়ে দেখুন আপনারা একটা চ্যানেল ড্র করতে পারেন। যদি মনে থাকে আপনাদের, তাহলে আপনি যদি চ্যানেলটা ড্র করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপ ট্রেন্ড থেকে কখন সে ডাউন ট্রেন্ডে ঢুকে গেল। আপ ট্রেন্ড থেকে কখন সে ডাউন ট্রেন্ডে ঢুকে গেল আপনারা বুঝতে পারতেন। এবং এই যে বলছিলাম যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, সেটা তাকিয়ে দেখুন যে লোয়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি করছে। লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন করতে করতে সে নিচের দিকে শিফট করছে। এখন এইভাবে একটি ট্রেন্ড লাইনকে আপনি এঁকে রাখুন। যদি মার্কেট উপর দিকে ব্রেকআউট হয় তাহলে এই জায়গাটাতে কিন্তু সে খেয়ে থামবে। এখন এটিকে বাড়াতে বাড়াতে যদি এখানে আসেন এবং খেলতে খেলতে এখানে আসে তাহলে এটি কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স পয়েন্টে
পরিণত হতে পারে। আগেই যদি আসে তাহলে এটিকে রিটেস্ট করে তার উপরের দিকে যাবার কিন্তু একটা প্রবণতা থাকবে বা অনুযায়ী থাকবে। তো যাই হোক, আবার অনেকে কথাও বলতে পারেন যে জানেন এখানে একটি ডবল টপ তৈরি হলো, এখানে টপ নাম্বার 1 এবং টপ নাম্বার 2 তৈরি হয়েছে। ডবল টপ হলে পরে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে এবং নিচের দিকে এলে পরে এর টার্গেট হয়ে যাচ্ছে ৭৬,৪০০ কাছাকাছি, যদি প্যাটার্নকে আমরা মেনে চলি। তো যাই হোক, আমরা দেখবো উপর থেকে একটা বিরাট রিজেকশন এসেছে, আপনি দেখার চেষ্টা তো করেছিল, কিন্তু এই যে অঞ্চলটা কিন্তু সাপোর্ট এরিয়া, যদি মার্কেট এর নিচে খোলে তাহলে এটি আপনি রেজিস্ট্যান্সে পরিণত হবেন এই পর্যন্ত, এবং মার্কেট যদি উপরে সাস্টেন করার চেষ্টা করে তাহলে বলা যায় না ধীরে 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 মার্কেট ঘুরতে পারে। তো আপনারা লেভেলগুলোকে টানুন, প্রাইস অ্যাকশনগুলো মেনটেন করুন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা যদি মার্কেট লেভেলসের ইন্ডিকেটরগুলো লাগাই তাহলে আজকের দিনের রেঞ্জ কিন্তু তৈরি করে দিয়েছিল একটি লেভেল থেকে একটি লেভেলে, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে ধাক্কা খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। অনেকে বলতে পারেন যে ট্রিপল টপ তৈরি হয়েছে, বলতে পারেন, অসুবিধা কিছু নেই। এই রেঞ্জের উপরে কিন্তু সে ভালোভাবে ক্লোজ এবং সাস্টেন করতে পারেননি যে নেক্সট লেভেলে যাবে। এখানেও একবার সাপোর্ট নিয়েছে এবং সেজন্য একজন বড় দাদাকে ভেঙে সেখানে রিটেস্ট করে মার্কেট পড়ে গেল। আপনারা তাকিয়ে দেখুন, আপনি যদি এটাকে ইন্ডিকেটর ছাড়া দেখেন তাহলেও আপনি একই ব্যাপার, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি দেখাচ্ছি আপনাকে। আপনি কি দেখছেন এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছিল না সাপোর্ট নেয়নি? সাপোর্ট নিয়েছিল, মার্কেট ওঠার পর এখানে যখন নামলো তখন সাপোর্ট নিয়ে আবার উপর দিকে ওঠার চেষ্টা করেছিল। এই লেভেলটাকে দেখুন একজন বড় দাদা কি করলো, ব্রেক করলো। ব্রেক করার পর আবার উপরের দিকে এসে কি করলো, এটাকে রিটেস্ট করলো। রিটেস্ট করার পরে মার্কেট পড়ে গেল। তারপর চেষ্টা করলো নিচের দিকে একটা হিউজ বাইং করে উপরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু এর কাছে গিয়ে সে রেজিস্ট্যান্স ফেস করলো। এখানে কিন্তু ক্লোজ করতে সে পারলো না। তার মানে বায়াসটা অতটা শক্তিশালী হয়নি যে এই রেজিস্ট্যান্সকে ভেঙে তার উপর ক্লোজ করে। তাহলে তার উপর ভরসা রাখবেন কিভাবে? ক্লোজিং ইম্পর্টেন্ট, ক্লোজিংকে আপনাকে বিবেচনা করতেই হবে। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। 5 মিনিটে পুরো গল্পটা ধীরে 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 দেখতে পাবেন। দিনের প্রথমেই যে টার্গেটটাকে সে লাগিয়ে ফেলেছে উচ্চতা, সেই উচ্চতাটাকে কিন্তু সে ভাঙতে পারেনি। আমি একটা আপনাকে বলছিলাম যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, ধীরে ধীরে দেখুন লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি দাগ টানি, আমরা যদি জোন আঁকি তাহলে এখানে পাবো, এবং যেখানে ধাক্কা খেয়েছে নিচের দিক থেকে সে কিন্তু এই জায়গাটাতে একটুখানি মজা নিয়েছে, লোকের কাছে ট্র্যাপ করেছে যে মার্কেটে কি করলাম না, মার্কেটে আমি নিচে ক্লোজ করলাম, কিন্তু নিচে ক্লোজ করে কেউ যদি ঢুকে গেছে তাদেরকে সঙ্গে সঙ্গে বাই বাই করে উপরে নিয়ে গেছে। সুতরাং এখানে আপনি যদি ভালো করে দেখেন তাহলে আপনাকে ক্লোজটাকে বুঝতে হবে, এবং অত তাড়াতাড়ি না করে আরেকটু নিচে যেখানে ছিল বা আরেকটু নিচে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতো। যখনই বড় বড় ক্যান্ডেল তৈরি হবে তখন একটু সাবধান হওয়াটাই বাঞ্ছনীয়, যদি আপনি একজন বিগিনার ট্রেডার হন। আপনি এইভাবে একটা ট্রেন লাইন করতে পারতেন, আপনি চলার সময় এইভাবে একটা ট্রেন লাইন করতে পারতেন, আপনি এইভাবে একটি ট্রেন লাইন করে এর ব্রেকআউটটাকে বুঝতে পারতেন। তো যাই হোক, আপনি করতে পারতেন। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার কাছে ছিল, আপনার কাছে বোঝার ছিল, আপনি সেগুলোকে বুঝে কাজ করতে পারতেন। মোটামুটিভাবে যদি আমরা দেখি মান্থলি ক্যান্ডেল এখনো পর্যন্ত সে ধাক্কা খাচ্ছে। কালকে পরশু আমাদের এর এক্সপায়ারি, সুতরাং দেখার চেষ্টা করুন যে মার্কেট কোন জায়গাতে আসে এবং কোন জায়গাতে দাঁড়িয়ে থাকে, এবং সেই মতো আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব। আজকে আমাদের সেন্সেক্সের অ্যানালিসিস এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।